আপনি কি চিনতে পারছেন চেহারা দেখে? না চিনলে জিজ্ঞেস করেন, না চিনলে জিজ্ঞেস করেন, তথ্যগুলা মেলানোর চেষ্টা করেন। আমার যে নানি দিছিল ওই নানির কাছে জান না তার সুষ্টা ওই দিছিল বলেন তো দিছিল তো মিরপুর না তো। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আপডেট পর্ব। ঈদের পর মানে পবিত্র কোরবানির ঈদের পর এটাই আমার প্রথম একটি আপডেট কাজ আমি শুরু করলাম। যার পর্ব নিয়ে আজকে আমরা কথা বলবো তিনি হচ্ছেন বেলি, পর্ব নম্বর 603, প্রচার হয়েছিল 11/6/2024 এবং আজকে সম্ভাব্য সফলতার সংখ্যা 363 দাঁড়িয়েছে। ইন টোটালি আমাদের সফলতার সংখ্যা দাঁড়াবে তাহলে 393 যদি আমরা সফল হইতো। আলহামদুলিল্লাহ, আর কিছুদিনের মধ্যে আমরা 400 ক্রস করে ফেলবো। খুবই নস্টালজিক একটা নাম্বার ডেফিনেটলি। ওখানে বেলি যেসব তথ্য দিয়েছিলেন আমাদের বেসিক ভিডিওতে, সেখানে বাবার নাম ওনার মনে ছিল, মায়ের নাম মনে ছিল, ভাই বোনের নাম এবং সংখ্যা মনে ছিল। আর উনি মোটামুটি বলেই ফেলেছিলেন যে গ্রামের নাম হচ্ছে কানিল, পাশের গ্রাম হচ্ছে গোড়াকান্দা। মানে বুঝতেই পারছেন যে খুবই শক্তিশালী তথ্য ওনার মনে ছিল। এছাড়া কোন জেলা কোন থানা এগুলো কিছু মনে ছিল না। তো আমাদের জায়গা থেকে কোনো গ্রামের নাম মনে থাকা মানে হচ্ছে এটা বিশাল কিছু, সবচাইতে সহজ আমাদের জন্য কাজ করা। তো সেই জায়গা থেকে উনি বলেছেন গ্রামের নাম কানিল এবং পাশের গ্রামের নাম গোড়াকান্দা। এটা আরও বেশি সহজ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। অফিস থেকে তথ্য সংগ্রহ করেছি, আমাদের আরিফ ভাই তথ্য সংগ্রহ করেছেন। ডেফিনেটলি আরিফ ভাই বলবেন কীভাবে হয়েছে। বিশেষ তথ্যে আমি দেখতে পাচ্ছি ওনার কপালে একটা কাটা দাগ রয়েছে এবং সেটা কীভাবে হয়েছিল, কী অবস্থা, সেটা হয়তো ওনার পরিবার জানবেন। অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি 157/2 আমতলা 60 ফিট, মিরপুর, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি কানিল মধ্যপাড়া 1 নম্বর ওয়ার্ড, জামালপুর সদর, জামালপুর। মানে জামালপুর থেকে হারিয়ে যাওয়ার বিবরণ আমি আপনাদেরকে থার্ড পার্টে আনবো। আর এখানে একটা বিষয় আপনারা নিশ্চয়ই জানেন, আগে যে পেপারটা আমরা দেখাতাম, এই যে পেপারটা এখন কিন্তু আমরা দেখাই না। এটা শুধুমাত্র আমরা না, আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন, বাংলাদেশে ইউটিউবে যারা কাজ করছেন বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে শুরু করে, কোনো রকমের রিটেন ডকুমেন্টস তারা এখন আর ওইভাবে দেখাতে পারবেন না এবং দেখান না। আপনারা খুব ভালো করে খেয়াল করে দেখবেন যে হয় এটাকে অনেক সময় ঝাপসা করে দেওয়া হয়, কিংবা ওখানে একটা বর্ডার মার্জিন দিয়ে দেওয়া হয়। সব কিছু মানে দেখা গেল আপনার হয়তো কারো একটা ব্যক্তিগত তথ্য, সেটা ইউটিউবের পলিসিতে ইউটিউব পারমিট করে না এভাবে পাবলিকলি দেখানো। তো সেই জায়গা থেকে এটা এখন দেখানো একেবারে বন্ধ হয়ে গেছে এবং আমরা আর দেখাতে পাচ্ছি না। আমাদের আগের ভিডিওতে আপনি খুঁজলে পাবেন, কিন্তু রিসেন্টলি বেশ কয়েকটি ভিডিও আমাদের নামিয়ে ফেলেছে ইউটিউব এবং যে কারণে আমরা এটা আর দিচ্ছি না। তবে আমরা সব কিছু মুখে বলে দেবো। এক আর দুই নম্বর যেটা, সেটা হলো যে আপনারা নিশ্চয়ই জানেন যে আপন ঠিকানায় আমাদের আপডেট পর্বটি সাধন করা হয় যে প্রক্রিয়ায়, সেখানে আসলে আমাদের এখানে যারা ভিকটিম বা যে অতিথি, যেমন আজকে বেলি, তিনি আসলে সিদ্ধান্ত নেবেন যে তার পরিবার কিনা, সব কিছু জেনে শুনে। আর 3 নম্বর যেটা, যে ডিএনএ টেস্টের ব্যাপারে যে কথাটি বলতে চাই, ডিএনএ টেস্ট আমরা করি না বা করার জন্য কোনো রকম সহযোগিতাও করি না। আমরা প্রথম পর্যায়ে এক পর্যায়ে বলেছিলাম যে আমরা সহযোগিতা করব, আসলে সহযোগিতাও আমরা করি না। আর ডিএনএ টেস্ট ব্যাপারে আমরা উৎসাহ দেই, তবে আমরা কোনো ধরনের পৃষ্ঠপোষকতা বা কোনো ধরনের সাপোর্ট এগুলো কোনো কিছু দেই না। এটা জেনে শুনে আমাদের এখানে গেস্ট যারা আছেন তারা অংশগ্রহণ করেন এবং এই জন্যই আমরা শুধুমাত্র ক্লাসিফাইড গ্রুপ যারা আছেন 18+ বাংলাদেশের আইন অনুযায়ী যারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন, সেই সব ছেলেমেয়েদেরকে নিয়ে আমরা কাজ করি। তো তারা সব কিছু জেনে শুনে আমাদেরকে একবার লিখিতভাবে সাইন দিয়ে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন যে ঠিক আছে, আমরা যেসব পদ্ধতি আছে, প্রস অ্যান্ড কনস, ফ্লস, উইকনেস, স্ট্রেংথ, সব কিছু জেনে শুনে আমরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছি। আর কথা বাড়াবো না, এই পর্যায়ে আমি চলে যেতে চাই দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। বেলি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন। এটা কি আপনার মেয়ে? জি জি বাবা। কয় মেয়ে আপনার? একটাই বাবা। ওটা কার? এটা আমার যে বোন। আচ্ছা, আপনি তো আমাদের এখানে আসছিলেন, আমরা তো আপনাকে সংবাদ জানাইছি যে আমরা একটা পরিবারের পেয়েছি। আপনার সঙ্গে কারা কারা আসছে একটু পরিচিত হয় কি? আমার আন্টি, আচ্ছা, আর এটা আমার বোন। আচ্ছা, যাচ্ছে ওর কাছে, ওরা কিছু বলো। নাম কি ওর? রাবেয়া খাতুন। রাবেয়া খাতুন। কথা বলতে পারে? বয়স কত? বয়স 16 মাস। 16 মাস। কি নাম তোমার মা? নীলিমা। নীলিমা। আপনার পরিচয়ের নামটা একটু বলেন। আমার নাম সিতারা শাহিন। কি হন আপনি ওনার? আমি ও যে করতো, যার বাসায় থাকতো, সে আমার দুঃসম্পর্কে বোন। আচ্ছা, চিনেন ওকে ছোটবেলা থেকে? দেখছেন? হ্যাঁ। আপনার নাম? আমার নাম সাদিয়া আক্তার দীপা। কি হন আপনি ওনার? ওনার মানে প্রতিবেশী বোন। হ্যাঁ। ওকে। আপনার হাজবেন্ড কোথায়? আসেনি, ব্যস্ত তো। এইরকম একটা দিন আজকে না আসলে হয়? আমি বলেছিলাম, অনেক রিকোয়েস্ট করেছিলাম, কিন্তু আসে নাই। আসেনি। ও আচ্ছা, এমন কেউ সম্মতি ছিল এই আপনি পরিবার খোঁজেন এরকম সম্মতি ছিল না? জি জি ছিল। আচ্ছা তুমি যাও, তোমার যদি তুমি যদি
চেষ্টা করে পাওয়া তো না। আচ্ছা ঠিক আছে, তো আপনাকে ভিতরে নিয়ে আমরা ওর কাছে থাকবে। আচ্ছা ঠিক আছে, রাখেন একটু, তো চলো। খুশি? জি চলো। আসরের আজান দিচ্ছে, আপনারা হয়তো অনেকেই শব্দটা পাবেন, পাশেই আমাদের মসজিদ। বসেন। আচ্ছা এখানে বসতে হবে 5-7 মিনিট, হ্যাঁ? যারা আসবে ওদের সাথে কথাবার্তা বলে আমি ভিতরে আসবো। এই সময় যদি জরুরি কিছু দরকার হয় আপনার, তাহলে ওই যে কলিং বেল আছে, কলিং বেল চাপলে ভিতরে লোক চলে আসবে। ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা তৃতীয় পার্ট শুরু করছি এবং তৃতীয় পার্টে আপনাদেরকে যেটা বলতে চাই যে ওনার হারিয়ে যাওয়ার যে বিবরণ আমরা পেয়েছিলাম, যে ছোটোবেলায় আনুমানিক 5 বছর বয়সে উনি নানুর সাথে ঢাকা এসেছিলেন এবং সেটা ওনার আপন নানু কি উনি জানেন না। 2 দিন পর নানু ওনার পরিচিত এক বাসায় ওনাকে কাজে দিয়েছিল এবং এরপর নানু আর সে বাসায় আসেনি। 1 মাস পর ওনারা আমাকে বাসায় থেকে বের করে দেয়। বের করে দেওয়ার পরে আমি রাস্তা চিনে নানুর বাসায় যেতে পারিনি, নিজের বাসায়ও যেতে পারিনি। সেখান থেকে একজন মহিলা পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। এরপর থেকে বিভিন্ন বাসায় কাজ করে ও বড় হয়েছে। তো এরপরেই মূলত ওর জীবনটা একটু অন্যরকম হয়ে গেছে এবং সাইড ইনফরমেশন এখানে আছে কিন্তু অনেক। বাবার নাম বলেছিলেন চান মিয়া, কৃষিকাজ করতেন। মায়ের নাম মনোয়ারা বেগম। ভাই বোনের নাম এবং সংখ্যা আমরা পেয়েছি, বোন 3 জন, কল্পনা এবং বেলি, একজনের নাম সে বলতে পারে না। খালা জবা, মামা আব্দুল কাদের, বোন হালিমা, খালাতো বোন। এবং ওদের একটা গরুরও ফার্ম ছিল। আমার এক খালার বিয়ে হয় জামালপুরে, উনি স্কুল শিক্ষিকা ছিলেন। প্রতিবেশীর নাম হচ্ছে কানপচা মণ্ডল। আমাদের বাড়িতে ঘরে বাঁশের বেড়া দেওয়া ছিল এবং বাড়ির পাশে নারীকান্দা নামে একটা বাজার আছে। এই হচ্ছে বিষয়, মানে খুব শক্তিশালী তথ্য। দেখা যাক কি হয়। আমরা অপেক্ষা করছি। কি নাম আপনার? আমার নাম আব্দুল কাদের। আব্দুল কাদের। আপনি কি হন? বেলির কি মামা। আপন মামা? আপন মামা। আপনার পরিচয় ভাই? আমি মোহাম্মদ ফয়জুর রহমান, আমার ফুফাতো বোন হয় আর কি। ফুফাতো বোন। আর মামাতো ভাই। জি। নাম কি আপনার? নাম কি? নামটা বলেন, আপনার নাম। একটু কম শুনি। সমস্যা নাই। চাচা আপনার নামটা বলেন, নাম, আপনার নাম কি? আমার নাম সামিয়া। বসেন। ও আচ্ছা, বেলি আপনার কি হয়? বেলি আমার মেয়ে। মেয়ে। ওকে ঠিক আছে। হ্যাঁ, এই যে মেয়ের নাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার নাম কি? আমার নাম মনোহরা বেগম। মনোয়ারা বেগম। তো আপনার মেয়ে বেলি না? আপনার নাম? আমার নাম মুসাম্মদ মুরদিনা বেগম। আমি হের খালা, বেলি খালা। খালা হন। আচ্ছা। জবা নামে কোনো বোন আছে আপনার? হ্যাঁ, আমার বড় হেডা, হ্যাঁ ছোট আমার বড়। আপনার ভাই আছে কোনো আব্দুল কাদের নামে? এই যে ভাই। আপনি আব্দুল কাদের? হ্যাঁ। আপনার সাথে কথা বললাম শুরুতে না? আচ্ছা। হালিমা কার নাম? হালিমা আমার ওই জবার মেয়ে। জবার মেয়ের নাম। আচ্ছা। ওনাদের কি কোনো গরুর ফার্ম টার্ম ছিল যে সময় হারাইছে? এখনো আছে। এখনো আছে না? আচ্ছা। জামালপুরে বিয়ে হয়েছিল আপনার কোনো বোনের যিনি শিক্ষিকা ছিলেন? আছে। আচ্ছা। তখন বলা হলো যে হারাইলো কেমনে মেয়েটা, চাচি বলেন তো একটু। হারাইছে কিভাবে? হারাইছে যে আমার এই বোনের শাশি শাশি দিয়ে ফাঁকি দিয়ে নিয়ে আইছে। ফাঁকি দিয়ে নিয়ে আসছে? ফাঁকি দিয়ে নিয়ে আইয়া তো বাসাইতেছে। তারপর যে বাসাই দিছে, আমাদের বাসাতে কিভাবে যে হারাইছে এটা আমার বলে নাই। তারপর হারানোর পরে 1 মাস পরে আমি পরে খবর পাইছি। আচ্ছা, তারপরে কি করলেন খবর পাওয়ার পরে? পরে আমি খোঁজাখুঁজি করলাম, পরে পাইলাম না। খোঁজাখুঁজি অনেক করছি, অনেক করার পরে আমি আর পাইলাম না। পরে আমার এই বোনে কেস করা গেছে, পরে আমার বাবা কেস করা দেয় নাই। কেস করতে দেয় নাই? হ্যাঁ, তাহলে আমার একটা ছেলে তো না একদিন পরে জানলেন কেমনে, খোঁজ পাইলেন কেমনে যে মেয়ে বের হয়েছে? কে আপনাদের বললো? আমরা দেখতাম। দেখতেন? কে দেখছে সবার আগে? দেখছে একজন আমার প্রতিবেশী। আপনি দেখছেন? অনেকদিন যাবত আমরা চ্যানেলে আমি খোঁজ খবর রাখি, আচ্ছা সাবস্ক্রাইব ঠিক আছে। আচ্ছা আপনার কাছে আসতেছে, তার আগে লাইন আছে একটা। কথা বলেন। হ্যাঁ, কে উনি? উনি আমাদের গ্রাম পুলিশ। ও, ওনার সাথে যোগাযোগ করছিলেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি কিবরিয়া বলছিলাম স্টুডিও অফ ক্রিডিভার্স থেকে। আমরা এই যে বেলির ব্যাপারে আপনার সঙ্গে একটু যোগাযোগ করছিলাম, আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ প্রফেসর প্রফেস। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি নান্দিনা। নান্দিনা, এটা কোন জেলার মধ্যে পড়ছে? জামালপুর ডিস্ট্রিক্টের নান্দিনাতে। আচ্ছা, তো আমাদের এই বেলিকে আপনি খুঁজে বের করতে সহযোগিতা কিভাবে করলেন, কিভাবে চেনেন বেলির পরিবারকে একটু বলেন তো। আমি নয়নগর এলাকা ইউনিয়নের গ্রাম পুলিশ। হ্যাঁ হ্যাঁ। আমি গ্রামে ঘুরি,
বা পরিষদে চাকরি করি, এই হিসাবে আমাকে। আচ্ছা, তো আপনাকে ফোন দিছিল কি আমাদের অফিস থেকে আরিফ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর এই পরিবারকে আপনি চেনেন কবে থেকে, মানে এই বেলির পরিবারকে? আপনার গ্রামই নাকি? না। তাহলে আপনি খুঁজে বের করলেন কিভাবে? পার্শ্ববর্তী গ্রাম। পার্শ্ববর্তী গ্রাম। আচ্ছা, চেনেন ওনাকে গ্রাম পুলিশ সাহেব? নাম কি আপনার? নাম বলেন তো আরেকবার। আমার নাম কোপেস। হ্যাঁ, চেনেন। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আরিফ ভাই এদিকে আসেন, আপনি বলেন কিভাবে খুঁজে বের করছেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ, আমরা যখন ভিডিওটা রেকর্ডিং করি, যেহেতু এখানে মানে লোকেশন দেওয়া থাকে, তো রেকর্ডিং এর পরে আমি একটু মাঝে মধ্যে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, তো রেকর্ডিং এর কয়েকদিন পরে যেহেতু উনি কানিল বলছে গ্রামের নাম, এবং পার্শ্ববর্তী গ্রামের নাম হচ্ছে বাগফুরা বলছে, এরকম একটা বলছে, পাশে নারিন্দা বাজার বলছে, কিন্তু জেলা বলতে পারেনি। আমার টার্গেটটা ছিল যদি উনি জেলা বলতে পারে তাহলে এটা নিমেষে বের করবো, আধা ঘন্টা বা 10 মিনিটে বের করা সম্ভব। ফোনটা বন্ধ রাখেন। হ্যাঁ, কিন্তু উনি কোনোভাবেই জেলা বলতে পারেনি। তো ওনাকে আমি বলতাম যে আপু, বেলি আপুকে বলতাম যে আপু আপনার বাড়িটা কোন জেলা হতে পারে। তো উনি বলছে ভাই আমি জেলা বলতে পারবো না, আমার জেলা মনে নেই, কিন্তু আমার একটা টার্গেট আছে যে এটা মানে ময়মনসিংহ বিভাগে হবে। তো ওনাকে বলতাম যে আপু আপনার বাড়ি রংপুর, যেমন রংপুরের লোক বলে যে যদি ডাকি, হ্যাঁ কাছে যদি ডাকি বলি, মানে বলে কি যে এটা কোনো আইকোনা, হ্যাঁ, কিন্তু ময়মনসিংহের ওনারা বলে যে আইসুন খাইসুন এরকম একটা ভাষা আছে। তো উনি বলতে হ্যাঁ আইসুন খাইসুন এরকম কিছু একটা বলতো। আমার তখন আরো বেশি সন্দেহ হলো যে এটা ময়মনসিংহ বিভাগে হবে। পরে দেখলাম যে কানিল গ্রাম আছে, তারপরে আপনার বাগফুরা আছে, নারিন্দা বাজার আছে। তো তত্ত্বাবধান থেকে ইউনিয়ন পরিষদের যে নাম্বারগুলো দেওয়া থাকে ওইখান থেকে আপনার গ্রাম পুলিশকে ফোন দেওয়া হয়। 3-4 দিন ফোন দেওয়ার পরে উনি নিজে থেকে একদিন ওনাদের বাড়িতে গিয়ে তারপরে উনি প্রথম অবস্থায় চিনতে পারেন, কিন্তু ওনার মামা হচ্ছে মাটির ব্যবসা করতো। আচ্ছা, উনি এটা আমাকে বলছিল। গুড়ের ব্যবসা করতো। গুড়ের ব্যবসা করতো উনি। আপনি এইটা বলার পরে উনি আরো চিনতে বেশি করে। উনি কিন্তু নানু বাড়িতে থাকে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে মেয়েকে পাওয়ার পরে কি আপনারা খুশি? মেয়েকে দেখে আপনারা খুশি? হ্যাঁ, খুশি। এখন আপনারা তো যাক, আলহামদুলিল্লাহ। এখন কথা হলো এই যে দুইজনকে পাঠাবো ভিতরে, ঠিক আছে? একটু বসেন। বাচ্চা সমস্যা করতেছে? একটু কান্না করতেছে। আচ্ছা, ঠিক আছে, করে দুইজনকে একসাথে পাঠাবো। একটু বেশি সময় নিয়ে ফেললাম। কিছু শোনা গেছে ভিতর থেকে? কিছু শোনা গেছে? বেলি, কেমন লাগবে যদি সত্যি সত্যি আজকে পরিবার পাওয়া যায়? অনেক ভালো লাগবে, খুশি লাগবে। খুশি লাগবে? কান্না আসতেছে কেন? আজকে তো আনন্দের দিন। ওর বর্তমান বয়স ধরা হয়েছে 28 বছর। 5 বছর বয়সে হারিয়ে গেছে, তার মানে ওর জীবন থেকে 23টা বছর, জীবনের সবচাইতে গোল্ডেন 23টা বছর চলে গেছে। এবং এই 23টা বছরের জীবনের যে কষ্ট, যন্ত্রণা, পিতামাতা না থাকার একটা মেয়ের, সেটা সম্ভব নয় এই ভিডিওতে তুলে ধরার। আপনি যা বলছেন সব কিছু মিলে গেছে, হুবহু মিলছে। এরকম একটা পরিবার চলে আসছে আপনার জন্য, এবং সেই আপনার বাড়ি পাওয়া গেছে জামালপুর সদরে, জামালপুর থেকে আসছে। হ্যাঁ, দেখেন আপনার ভাগ্য অত্যন্ত ভালো। হ্যালো, দুজনকে পাঠাও। আসেন, ওই যে। আসসালামু আলাইকুম। যান যান। আসসালামু আলাইকুম।
মায়া গো আপনি খুঁজেন নাই যে মানে আমার দিছিল উনার আমি তো খুশি গো মায়া আমি খুশি গো আমি কত খুশি গো খালার বাসায় ছিল মায়া গো এটা তো মামা তো মার চেহারার সাথে মিল আছে, আমি তুমি মাকে হারাইছিলা গো মায়ের চেহারার সাথে মিল আছে। আমি মাকে পাইলা গো শুনো দুনিয়া ঘুরছি আমি মায়া নাই গো মায়া গো शरीक हुए जमे है ना মায়া গো আমি কত খুশি মায়া গো আপনি কি চিনতে পারছেন চেহারা দেখে? না চিনলে জিজ্ঞেস করেন, না চিনলে জিজ্ঞেস করেন, তথ্যগুলা মেলানোর চেষ্টা করেন। আমার যে নানি দিছিল ওই নানির কাছে জানলে মরে গেছে গো আইয়া তো মরে तर सुस्ता बड़ ওই দিছিল বলেন তো দিছিল তো মিরপুর মিরপুর না তো বুঝতে গেছে ওই যে বনানীতে উনি ছিল বনানি জসিম সাহেবের বাড়ি নিয়ে দিয়েছিল গো না বনানীতে উনি বনানীতেই থাকে এই মায়ের কাছে হ্যাঁ মেয়ের কাছে দিছে আর মেয়ে আবার থাকে কচু খেতে ওখানে দিছে এখনকার গেছিলাম তো ठीक जगह सिन जाऊं देसी सिनलार गुरामदार सिनले तो जाए ठीक है আমি তো অত বুঝি নাই আমি যাবো কিভাবে আমি ছোট না কিভাবে তোমার যাবো? মামা আইছে তোমার খালা মামা আইছে কোন খালা এসে তোমার মদিনা খালা আইছে জবা খালা আছে? সবা খালাই নাই তারপর যার একটা খালা যে স্কুলে চাকরি করতো উনি আসেনি না ও খালা তোমার সরো খালা তোমরা কাইট গেলে যাবো স্কুলে যে জব করে বেলি, এনারা যে আপনার বাবা মা সেটা আপনি বুঝবেন কিভাবে? আপনি যেহেতু চেনেন নাই, আপনার অনেক কিছু মনে আছে, সেগুলো দিয়ে একটু জিজ্ঞেস করেন, পরীক্ষা নেন। हमें तो काने का मने माया আপনার বাবা যিনি जोर काम करे চান মিয়া, ওনার নাম চান মিয়া। আপনার নাম কি চান মিয়া? फोन पुदिल আছে হ্যাঁ, উনি কানে কম শোনে। চান মিয়া ওনার নাম। শুনে চোখে আরে যেদিন আপনার নাম কি চান তো মিয়া? এই পড়া আপনার দিছে নাম কি মনোয়ারা? ওদিন সরাসরি দেখে চিনছে কল্পনা আর তার ছোট ছোটটার নাম করুণা করুণা ঠিক আছে ঠিক আছে। আপনার কপালে কাটা দাগ আছে কোনো? হ্যাঁ এ কেমনে হয়েছিল চাচি এই কাটা দাগটা? এই ডাক্তার ওইসি এই ডাক্তার এই যে এখানে দাগ আছে ওই যে করবে যে সুই ফোড়া দিয়ে দাগ দিছে আর এটা দায়ের আসন লাগছে আপনি দাঁত দিয়ে আমার আচরণ এটা দিছিলেন। দায়ের হ্যাঁ, আসন লাগছে তাহলে তো মিলছে। এটা আপনি ওই যে আমার পেছন দিক দিয়ে টান দিছিলেন আমার মনে আছে একটু দায়ের আসন এই লাগছে যে নাকেও আছে ছাগলের জন্য পাতা ফাপতে গেছিলাম পিছে খারি আছিল তো দাও দিয়া পাতা ফাপতে নিছি দাওয়াই নাকছে কপালের মধ্যে আর এই কপালে দাগটা সুই ফুরা ছোটবেলা যে ছুটে সারে নাই বাবা কি কাম করছে ফুল ভাইরা করবে যাই না করে যে যারা ফিকে দিয়া হাইরা করে কইছে যে কপালে একটা দাগ দিয়ে দেন আর ছোট খালা ছোট খালা তো তোরে বিয়া দিছে আর নিজরা ইয়া তোর জায়গা ওই যে আরেকটা খালা যে ছিল আর একটা খালা ওরা বাড়ি গেছে আপনারা 6 বোন না হ্যাঁ। তোর জায়গা কোন জায়গায় তোর জায়গা কোন বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি বিয়ে শাদী হয়েছে কোথায়? মানে আমি বিয়ে শাদী কোথায় করছি নোয়ানা বর্তমানে বর্তমানে এই যে আগারগাতে ঢাকাতেই থাকে চাচা, ঢাকায় থাকে, ঢাকায় থাকি আমি আগারগাতে ঢাকাতেই থাকে, ঢাকাতেই থাকে। ওই আমি কত দুনিয়া ঘুরছি আমি মায়া নেই গুন্ডা আসছে আমি কত দুনিয়া ঘুরছি করোনা তো দেশ নাই না ওরা ছোটবেলায় আমি দেখছিলাম অনেক ছোট ছিল তো তখন ওরা আমি দেখছি। টিপটি দেশ নাই টিপটি আর একবার একটা অসুখ হয়েছিল না একটা ডাক্তারের দুইটা ভালো করে করছিল। দিলে সারা আবার যেটা মরছে তোর পিঠিটা ওইটা বিয়ে করার আমি দিয়ে করে বাসাটা যে কান্দে দিয়েছি আমি শুনলে সারা হয়ে যাবে বহু যাবো কল্পনা ছাড়া বিয়া করালে কল্পনারে বিয়া দিছি তোর নানি গরম হয়ে রয়েছে ওই যে তোমার খালা আমার কাছে যে
ফুপুন আছে, ফুপু কই থাকে? আমার একটু দেখাবা। ফুপু কই থাকে? জামাই বাড়ি থাকে। ফুবা মরে আবার ওই যে ফুপুনরা 2 ছেলে ছিল। 3 ছেলে আছে, এক ছেলে মারা গেছে। কোন আমি তো বাড়ি আর আমি তো ঘুরে ঘরে দেখাইছো তো 2টা, আরেকটা যে আমার দেখাবেন। এই যে মেজুরা মারা গেছে। আচ্ছা। হ্যাঁ, মেজুরা মারা গেছে না, তো ছোটটা। আমি যে আমার যে নানি দিছিল ওই নানির কাছে যান নাই? ওই যে গেছি, নানি কইছে যে নানিতে যে উনি কাজ করতেন। গেছিলাম, হেরনে গেছিলাম, হের কাছে গেছিলাম, তারপরে যাদের বাসায় দিছিল সেই বাসাত গেছিলাম। হেরা কেছে যে আত্মীয়র বাসা থেকে যাবো কেন? ওরাই তো বের করে দিছে। আরে বলে রাগ করে বলে বাড়ি। না, ওরা বের করে দিছে। মিথ্যা কথা কেন বললে? জামাই কি আর মামা আইছে, মামাই আসছে নাকি? হ্যাঁ, মামা আইছে, মামা আইছে, খালা আইছে, মামা ভাই মামা আইছে। আছে ফাজিল আছে ফাজিল তো দেওয়া ফাইজুরে ওদের চিনে না। চিনি। তিত্তিরেও চিনে না, ফাইজুরেও চিনে না। তারপর যার একটা খালা যে ছিল, আরেকটা যে খালা ওই পাড়েতে। এনু নাম মনে নাই আমার, খালি জবা খালার কথাই মনে আছে। জবার সবটাই তো হইছে এনু, আর এনু যে আর সবটাই হইছে বড় মেয়েটা হালিমা, হালিমা জামাই বাড়ি, হালিমার বিয়া দিছে। আর ওর ছোট বোনটা ও ছোট বোনের বিয়া দিছে, এরা তো বাড়িতে থাকে। খালুর কি মমি, গরুর এখন এই করে গরু ব্যবসা আছে, আছে, গরু আছে। আমি তো ছোটবেলায় যাইতাম ওই খালার বাসায়, তো বেশি পাঠাইতো নানু আমার। হ্যাঁ। তো ওই খালার কথাই বেশি মনে তোমার আছে। নানু তো মারা গেছে, নানু মারা গেছে, নানা মারা গেছে, সব মরে গেছে, কিছু নাই। তা তোমরা কিভাবে যোগাযোগ করো নাই? আমি বের এভাবে ও তো যোগাযোগ Facebook যাবেন চাচা একটু পরে, বসেন বসেন চাচা, বসেন 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 বসেন। যাবো বাইরে, একটু পরে যাবো। মামার থাক, মামার কাছে আমি পরে যাবো। পরে 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 তা আমার এই মনে পড়ে না একটু। আসে ভাই যাবি না আজকে বাদ যাবো কিভাবে? আজকে আমার বাড়ি আবার তোর যাবে, মা 8 দিন করে থিয়ে যাবো। ও তো আপনারা নিয়ে যাবে এটা বলতেছে। বেটি পাগল নিয়ে যাবে। তাহলে আমার বাসায় যেয়ে তারপরে আমরা যাব। আমার বাসায় জামাই যেতে হবে যা, না। জামাই যেতে পারবে না, জামাইয়ের অনেক কাজ আছে। গেলে আমি আর আপনার নাতি যাব। জামাই ঠিক যেতে আছে। করে নিব নিয়ে জানাবে কাপড় চোপড় দেন আগে আমি দিব। ঢাকাতে আর থাকে তো। লাগবো না, কাপড় চোপড় লাগবে না। আপনার জামাই আল্লাহ দিলে অনেক আছে, কিছুই না, কিছু কিছু লাগবে না। আপনার টেনশন করা লাগবে না, আমার কাপড় দিতে হবে। কিছু দেওয়া না। আমার কাপড় চোপড়ের অভাব নেই বাবা। আপনার খাটা লাগবে না, আমি খাইতে খাওয়াইতে পারবো। আমি কাজ জানি, আমি কাজ যা আমার ওই শান্তি। আমি 2 বছর পরে ভাত খাইনি। এই যে আরে। কি দেখি ভাত খাই খায় না না, কত দেড় করে। আজকে কে মালিকে দেখছে ভিডিওটা? বাদ কে দিছে, দেখছে? গোসল তরকারি দিয়ে তুই খাইছি। তোমার মামার ভাই, মামার তো ভাই ফাইজুর। মালিক আছে মালিকের ফাইজুল বয়স বড় হয়ে গেছে, ফাইজুল। ফাইজুরের বিয়া করাইছে, পোলাফানের বাপ হয়ে গেছে। আমিও তো দেখছি মাত্র ছোট মনে হয়। বলে ফাইজুরের মাও তো মারা গেছে। মামি মারা গেছে। মামার 2টা বিয়ে ছিল না? হ্যাঁ, আবার করে ওইটা মরে গেল, আবার একটা বিয়া করছে। ওই যে ওই বড় মামির ঘরে ওই মেয়েটা, মামি তো এরা তোমার মামি 2টা ছিল তো। ওইটা তো বাদ দিছে। ওইটা বাদ দেওয়ার পরে একটা মেয়ে ছিল না? ওইটা পরে কালা জ্বর হয়েছিল, কালা জ্বরে মারা গেছে। পরে তারপরে যে আমার এই মামিনে বিয়ে করার পরে মানে 2 মেয়ে 1 ছেলে এখন। ঠিক আছে। মামার নাম কাদির না? গুড়ের ব্যবসা করতো না আগে? তোমার নানাও তো করতো ঘুরে ব্যবসা। ওই মামাই আসছে। নানা আগে গুড়ের ব্যবসা করতো। নানা ওই যে আপনার ওই যে কি বলে পানের পানের ই ছিল না আপনাদের? ঘরের পিছনে একটা বড়ই গাছ আছে, নানিদের বড়ই গাছ কাটতে হালাইছে। নানিদের বড়ই গাছ ছিল না ঘরের পিছনে? আর আমাদেরকে থাকতে দিত ওই যে কলপারে। আমরা কলপাড়িতে থাকি। কলপারে থাকি না? না, কলপারে আমরা গেছি গে। একটা এই তেঁতুল গাছ আছে না? তেঁতুল গাছ কাটতে হালাইছে। এখন আছে নাকি নাই? সব গাছ আছে। তারপরে যে ছোট নানা বড় নানা আছে, ওই দুইটা নানা আছে। আছে, নানা আছে। পশ্চিম নানা আছে, শামসু একটা নানা আছে না অনেক ফর্সা লম্বা করে? ওই যে শামসু। ওই যে মাছ ধরতে যেত রাতের বেলায়, আমার মনে আছে এখনো। নদীর পাড়ে মাছ ধরতে যেত গভীর রাত্রে। আছে, দোয়া নানা আছে। ওই নানিও আছে? হ্যাঁ, দোয়া যাও আছে। ওই নানির মাটির ঘর ছিল না? হ্যাঁ, এখন টিনের ঘর সবাই। মাটির ঘর নাই। আমার নানির বাড়ি যে ইয়ের ঘর ছিল না? মাটির না, টিনের ঘরে আছে। চুনের বেড়া ছিল। আর উপরে যে ছাউনি ছিল কিসের জন্য? এখন টিনের দিছে। এখন তো উন্নতি হয়েছে তাহলে সবকিছু। কামাই করে। আমার নাম মনে আছে আপনার? হ্যাঁ, বলেন তো কি নাম? বেলি। কে রাখছিল নামটা? হ্যাঁ, কে রাখছিল? নামটা তোমার নানু আছে না, আমার জেঠি।
আমার নাম ছিল বেলু। পরে ওই যে আমি স্কুলে ভর্তি করতে গেছি না, আমার মনে পড়ছে পরে যে ভর্তি হইতে গেছি না, ওই স্কুলের টিচার ম্যাডামের না স্যারে আমাকে রাখছিল। ওই যে আমার খালা যে স্কুলে পড়তো না, ওই স্কুলে স্যারে আমাকে বলছিল বেলু কি নাম, বেলু না বেলি হবে। বলে ওই পর থেকে আমি আমার নাম বেলি। আমার জেঠিয়ার নাম থইছে। আবার তোমার নাম থইছে তো চন্দ্রবানু, আসল নাম চন্দ্রবানু। চন্দ্রবানু না চম্পা? না চন্দ্রবানু, চম্পা তো তোমার বড়টা আছে, ও মারা গেছে যে। আচ্ছা ঠিক আছে। তো কি বেলি, এটা আপনার পরিবার? হ্যাঁ হ্যাঁ, বাপ মায়েরা মিলছে। যেটা ছোট বোনের নামটা বলছে ওইটাতে আমার মেয়ে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তার মানে আপনার সবকিছু মিলে গেল। ছোট বোনের নাম তো যে আপনি এখানে বলেন নাই? না না, আমি ছোট বোনের নাম মনে ছিল না। পরে আপনার মনে আসছে ওনার কথা, উনি বলার পরে ওনাকে আমি জিজ্ঞাসা করছি আমার ছোট বোনের নাম কি, পরে উনি বললো যে কি বললো, করুণা। করুণা, এটা মিলছে? এটা ঠিক আছে, এটা মিলছে। আচ্ছা, তো যাই হোক আলহামদুলিল্লাহ, তাহলে এটা আপনার পরিবার আমরা বলতে পারি। জি জি। আমার বাবা তো একটু মনে স্বাস্থ্য ছিল আগে, না একটু স্বাস্থ্য ছিল, আপনিও তো অনেক স্বাস্থ্য ছিল। আমার বাবা তো আমার অনেক আদর করছে, কতদিন ধরে ভাত খাই না তো, এই কান্দে করে করে নিয়ে ঘুরছে আমার বাবা। বেরোবো কিছু কারণে আমি তোর থেকে চাই যাই আল্লাহ মিলেছে দেখলাম নমস্কার কইয়া বাইতে তোর বাবার গোষ্ঠী সব তো মারা গেছে, সব মরে গেছে। আমার দাদাটা ছিল, দাদা ছিল না, ফুফু তো একটাই, ফুফু একটা না, আব্বা তো কোনো বাইটাই ছিল না, একটাই ফুফু মানে চরে ছিল, চরে ছিল না, পরে চরে গেল কেন চরে না, আবার আগে যে না ছিল ওই নিয়ে আইসে। ওনার দুই ছেলে ছিল না, তারপরে এক ছেলে হয়েছিল। এরা তো বেলি, আমরা বলি এটা আপনার পরিবার। হ্যাঁ জি জি। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ বেলি তার পরিবারের কাছে ফিরে গেল প্রায় 23 বছর পর। এটার মধ্য দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো আপন ঠিকানায় 363, ইন টোটালি 393 থাকেন। ওই যে ভাইয়া বলে পরে যাব আমরা। জি, আমরা এখন ফিফথ পার্টে চলে যাচ্ছি। আসুন বাবা, আসুন। আমাদের সবচেয়ে আপনার খালাতো বোন, আমার ফুফাতো বোন, আমাদের বংশের সবচেয়ে বড়। ও আচ্ছা আচ্ছা, এ হলো মামা। আজ পর্যন্ত ওনার মা একমাত্র ওনারে খুঁজের জন্য ঢাকা শহর আছে, খুঁজের জন্য আজ পর্যন্ত ঢাকা থাকে। আসেন আপনারা, চলে আসেন আপনারা, তোলার আত্মীয়। এই যে ওর মেয়ে কই, মেয়েটা কই, ছোট মেয়েটা, ওর মেয়েরা দেন কোলে। আমার টাকা পয়সা নাই, খাইতেছে আর ঘুষ পাই না, বহুত করছি। আমি 30 বছর টাকা পাই গেলাম। অনেক খুঁজাখুঁজি করছি, আজকে আলহামদুলিল্লাহ পাইছেন, এটা হচ্ছে বড় কথা। সবাই বসেন, মিষ্টি মুখ করেন সবাই। জি আলহামদুলিল্লাহ, দোয়া করেন আমাদের জন্য। ধন্যবাদ আপনাদের কষ্টের যে শ্রম দিচ্ছেন আপনারা, আলহামদুলিল্লাহ এই শ্রমের সফলতা আপনারা পাইছেন এবং কি আমরাও আমাদের আপনজনকে। ও তো ঢাকাতেই থাকে, হ্যাঁ ওর সাথে করে নিয়ে যায়, ওর জামাইয়ের সাথে কথাবার্তা বলে তারপরে আপনারা সিদ্ধান্ত নিন কি করবেন না করবেন। আপনারা তো প্রতিবেশী না, খুশি হয়েছেন? ঠিক আছে, আল্লাহর কাছে জি লাখ লাখ শুকরিয়া, আল্লাহর কাছে দোয়া করি আপনাদের দীর্ঘায়ু। আমিন আমিন আমিন, আল্লাহ ভালো রাখুন সবাইকে। জি শেষ করছি, হ্যাঁ ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ আরেকটি সফলতার মুখ আমাদেরকে দেখালেন এবং এই সফলতার মধ্য দিয়ে আমাদের 400 মাইল ফলক প্রায় ছুঁয়ের কাছাকাছি আমরা চলে গেলাম। আর মাত্র 60 এপিসোড, তার মধ্যে আরও 2-3 এপিসোড আপডেট হওয়ার জন্য সিরিয়ালে আছে আলহামদুলিল্লাহ। সো আমি আর কথা বাড়াবো না, সবাই আমাদের জন্য দোয়া করুন যাতে করে আমরা বাংলাদেশে যেসব ছেলেমেয়েরা এভাবে হারিয়ে গেছেন সেই সব কাজগুলো আমরা সুষ্ঠুভাবে সমাধান করতে পারি। এই ভিডিওগুলোর ভিউজ একদম নাই বললেই চলে। এগুলো বাংলাদেশের একসময় টপ মোস্ট ওয়ান্টেড কন্টেন্ট ছিল। আপনারা জানেন 2021-22 সালের দিকে আমি যখন এই ভিডিওগুলো নিয়ে এসেছি, আমার মনে আছে একটা ভিডিওর ভিউজ ছিল 10 মিলিয়ন, 30 মিলিয়ন পর্যন্ত, 32-35 মিলিয়ন পর্যন্ত ভিউজ আছে এক একটা ভিডিও। এবং রাত 1:30-2টার সময় আমি ছাড়তাম, মানুষ অপেক্ষায় থাকতো, সারা রাত বসে থাকতো। ওই হাইপটা এখন আর নেই এবং এটা খুবই স্বাভাবিক। সায়েন্স এটাই বলে যে প্রতিদিন একটা করে ভিডিও টানা 4 বছর ধরে প্রতি মাসে প্রায় 10 থেকে 12টা করে আপডেট ভিডিও, বাংলাদেশের আর কোনো প্রজেক্ট এরকম এত লম্বা সময় ধরে হয়েছে কিনা আমার জানা নেই। তো সেই জায়গা থেকে মানে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট হিসেবে, তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ বাংলাদেশের দূরের কথা পৃথিবীতে হয়েছে কিনা আমি জানি না। এবং আল্লাহ যেভাবে আমাদেরকে সুযোগ করে দিচ্ছেন, আমাদেরকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিচ্ছেন, সেই জায়গা থেকে আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া জানাই। এবং এটাকে আমি সবসময় বলেছি, এটাকে আমি যদি কন্টেন্টের জায়গা থেকে যদি বলি, আমি এভাবে কন্টেন্ট হিসেবে দেখতে চাই না, এটা একটা সামাজিক রেসপন্সিবিলিটি, সামাজিক দায়িত্ব। তো সেই জায়গা থেকে এটা ভিউজ হোক আর না হোক আমি দায়িত্ব পালন করে যাব। আমি বারবার একটা কথা বলেছি, যদি শুধুমাত্র আমি কন্টেন্টের কথা চিন্তা করতাম, ভিউজের কথা চিন্তা করতাম, তাহলে আপন ঠিকানায় আমি সেই সব ভিডিওগুলো নিয়েই কাজ করতাম যেগুলোর ভিউজ অনেক ভালো হবে। কিন্তু আমার সবসময় মাথায় থাকে যে এই ভিডিও ভিউজ না হওয়ার পরেও সফল হয়, আমার ক্ষেত্রে সফলতাটা ইম্পর্টেন্ট। সুতরাং 10,000 ভিউজ হলেও 10 মিলিয়ন থেকে যদি 10,000 ভিউজে হয় আমার কোনো আফসোস নাই। ওই 10,000 ভিউজে যদি সে তার পরিবার খুঁজে পায়, আলহামদুলিল্লাহ, তাওয়াক্কাল তু আলাল্লাহ। সো ওই জায়গাটায় যেন আমরা স্টিক থাকি। সবাই অনেক ভালো থাকুন, আমার টিম মেম্বারদের জন্য দোয়া করবেন। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।